আসসালামু আলাইকুম বন্ধুরা, পুরাণ ও আধুনিক বিজ্ঞানের বিষয়ে আলোচনা করব আজকে। পুরুষ ও স্ত্রীলিঙ্গ বিশিষ্ট গাছ। মানুষ আগে জানতো যে গাছের মধ্যেও পুরুষ ও স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের মতে প্রত্যেক গাছের মধ্যেই পুরুষ ও স্ত্রীলিঙ্গ আছে। এমনকি সমলিঙ্গ বিশিষ্ট গাছেরও পুরুষ ও স্ত্রীলিঙ্গ আছে। আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন উদ্ভিদ জোড়ায় জোড়ায় উৎপন্ন করেছি। সূরা তাহা আয়াত ৫৫। ফলের মধ্যেও পুরুষ ও স্ত্রীলিঙ্গ আছে। আল্লাহ বলেন, এবং প্রত্যেক ফলের মধ্যে তিনি দু প্রকার বা জোড়া সৃষ্টি করেছেন। সূরা রাদ আয়াত ৩। ফল হলো উন্নত জাতের গাছের উৎপাদন। ফল উৎপন্ন হওয়ার আগে স্তর হলো ফুল। ফলের রয়েছে পুরুষ ও স্ত্রী জাতীয় অঙ্গ, পুংকেশর ও ডিম্বক। পুষ্পরেণু ফুলের মধ্যে এসে পড়লে ফল ধরে, পরিপক্ক হয় এবং বীজ ধারণ করে। দেখা যায় প্রত্যেক ফলই পুরুষ ও স্ত্রীলিঙ্গের অস্তিত্ব রয়েছে, আর একথা কোরআনে উল্লেখ আছে। বিশেষ কিছু প্রজাতি রয়েছে যেগুলোর ফল অনিষিক্ত ফুল থেকে আসে, সেগুলোকে পার্থেনোকার্পিক ফল বলা হয়ে থাকে, যেমন কলা, বিশেষ ধরনের আনারস, ডুমুর, কমলা, আঙ্গুর ইত্যাদি। এগুলো রয়েছে সুনির্দিষ্ট লিঙ্গ বৈশিষ্ট্য। প্রত্যেক সৃষ্টিকে জোড়া জোড়া সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৪৯। এই আয়াত সকল কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা বলেছে। মানুষ ছাড়াও প্রাণী, গাছপালা, ফল ফলাদিতেও এই জোড়া লক্ষণীয়। বিদ্যুতের মধ্যেও পজিটিভ ও নেগেটিভ অণু আছে, যার মধ্যে ইলেকট্রন ও প্রোটন রয়েছে। আরও অনেক কিছুতেই অনুরূপ রয়েছে। আল্লাহ কোরআনে বলেন, পবিত্র তিনি, যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে, মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়ায় সৃষ্টি করেছেন। সূরা ইয়াসিন আয়াত ৩৬। এখানে কোরআনে বলে যে প্রত্যেক সৃষ্টিকে জোড়ায় সৃষ্টি করা হয়েছে, এমনটি মানুষ যা এখনও জানে না এবং যা ভবিষ্যতে আবিষ্কৃত হবে সেগুলোও জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। ধন্যবাদ বন্ধুরা। যদি এই বিষয়ে আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।